আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর অনেকেই আছে এই সেটআপটা করতে পারে না এবং বিভিন্ন লোকের কাছে দূর দূরান্ত থেকে যে তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে আজকে এই ভাইটিকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি করে দিলাম। আপনারা চাইলে ঘরে বসে আমার এই ভিডিও দেখে দেখে নিজেরাই করে নিতে পারবেন। বুঝতে অসুবিধা হলে আমার মতো হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে আমার কাছ থেকেও করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমাদের যে তার আগে একটা প্রুফ দেখাই, এই যে আমরা যে পে আউটটা করছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে ইওর পে আউট অ্যাকাউন্ট এমডিসি পাথ হ্যাজ বিন আপডেটেড। তার মানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পে আউট অ্যাকাউন্টে অলরেডি আপডেট হয়ে গেছে। যেহেতু আমাদের আগে স্টার মনিটাইজেশন করা ছিল এই জন্য এটা আমাদের পে আউট অ্যাকাউন্টটা আবারও আপডেট করছি কন্টেন্ট মনিটাইজেশন আসার পর, সেটাই দেখাচ্ছে। তো এখন আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের যে ধাপগুলা 5টা ধাপ আছে সেটা পূরণ করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপে আছি। প্রথম ধাপে আপনি আপনার নাম এবং বয়স দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন। দেন আপনারা এখান থেকে অবশ্যই দ্বিতীয় ধাপে এসে বাংলাদেশ এবং ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আপনি বাংলাদেশ হলে অবশ্যই ইন্ডিভিজুয়াল, যদি বিজনেস থাকে সেটা অন্য বিষয়, কিন্তু ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি অন্য কিছু দেন তাহলে কিন্তু আপনাদের পে আউট অ্যাকাউন্টটা সঠিকভাবে হবে না। পরবর্তীতে অনেক ঝামেলা পোহাতে হবে এবং আপনাদের টাকাটা ব্যাংকে আসবে না, বা আসলেও সেটা পেন্ডিং হয়ে থাকবে। তো নেক্সট যে ধাপটা এখান থেকে দেখতে পাচ্ছেন তৃতীয় ধাপে আমরা এখন আছি। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনাদের সুন্দর লিগ্যাল নেম এবং লাস্ট নেম এবং মিডিল নেম যেটা, এটা এখান থেকে পূরণ করবেন। তো এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, আপনার যদি 3টা শব্দের নাম থাকে তাহলে প্রথম ঘরে দিবেন নাম, ফার্স্ট নেমের জায়গায় প্রথম অংশ দিবেন এবং মিডিল নেমের অংশে মাঝের অংশটা দিবেন এবং লিগ্যাল লাস্ট নেমের জায়গায় আপনার নামের শেষের শব্দটি লিখে দিবেন। এভাবে করে পূরণ করবেন। নেক্সট আপনারা এখান থেকে প্রাইমারি অ্যাড্রেস, এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রত্যেকটা ফর্ম যখন পূরণ করবেন এই ঘরগুলা, এখানে অবশ্যই দেখবেন যে রেড হয়ে আছে কিনা। রেড হলে কিন্তু সেটা আবার এডিট করে বসাতে হবে, সবুজ থাকলে ঠিক আছে। তো এই যে আমরা প্রাইমারি অ্যাড্রেসটা আমি যেভাবে লিখছি ঠিক সেমভাবে আপনারা লিখবেন, কারণ এখান থেকে যদি একটু উল্টোপাল্টা করেন তাহলে কিন্তু ওইটা নিবে না। এই জন্য আমি যেভাবে লিখছি আপনারা এইভাবে লিখে আপনারা এখান থেকে সিটি দিবেন, স্টেট দিবেন, জিপ কোড, ফোন নাম্বার, ইমেইল, এই সব কিছু ডিটেলস যখন এখানে দিয়ে ফর্মটা পূরণ করবেন, দেন আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। আমার মতো যেভাবে করছি সেমভাবে আপনারা অবশ্যই পূরণ করবেন, কারোর কাছে যাওয়া লাগবে না, নিজে ঘরে বসেই এই পে আউট অ্যাকাউন্টটা করে নিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের একটা পার্সোনাল মোবাইল নাম্বার যেটি সবসময় সচল থাকে যাতে ফেসবুক আপনাদের সাথে কানেক্ট করতে পারে, এবং অবশ্যই পার্সোনাল ইমেইল নাম্বার, এবং এখান থেকে আপনাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে আপনারা এই যে ঘরের ভিতর যে স্কোয়ারের ঘরের ভিতর একটা টিক চিহ্ন আছে এখানে আপনারা টিক দিয়ে দেন আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। চতুর্থ ধাপে আপনারা চলে যাব। অবশ্যই আপনাদের পার্সোনাল ইমেইল, সচল যে ইমেইলটা আছে সেটা এবং মোবাইল নাম্বার দিবেন। দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাংক যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা অলরেডি আমাদের এখানে আমরা লিঙ্ক করে দেব। যেহেতু আমাদের সেটআপ স্টার্ট করাইছিল এজন্য ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। তো আপনারা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জন্য অবশ্যই আপনাদের ব্যাংকের নাম যেভাবে ব্যাংকে দেওয়া আছে, দেন আপনাদের ব্যাংকে যে সুইফট কোড আছে সেই সুইফট কোডটা দিবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা এই যে অ্যাড নিউ পে আউট অ্যাকাউন্ট এখান থেকে করে নিতে পারেন। যেহেতু আমাদের করাই আছে এই জন্য আমরা লিঙ্ক পে আউট মেথড, এই ঘরের টিক চিহ্ন এই ঘরের ভিতর বৃত্তকার ঘরে একটা ফুটার, এখানে আপনারা ক্লিক করে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবেন। দেন আমাদের নেক্সট অপশনে আমরা চলে যাব। এখান থেকে আপনাদের যে ট্যাক্স ফর্ম আছে এই ট্যাক্স ফর্মটা এখন আমরা সাবমিট করব। ট্যাক্স ফর্ম সাবমিট করার জন্য এই যে আমাদের অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করব। দেন আমাদের এখান থেকে নেক্সট একটা অপশন আসবে। এক্ষেত্রে অবশ্যই বলে রাখি আপনাদের যে ফেসবুক প্রোফাইল আছে এই প্রোফাইলের যে মাস্টার পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। এই জন্য আমাদের যেহেতু আগে লগ ইন করাই ছিল আবারও আমাদের অটোমেটিক সেভ লগ ইন হয়ে গেল। প্রোফাইলটা এই যে লগ আউট হবে। এক্ষেত্রে আপনাকে যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিন্তু কাজটা করতে পারবেন না। অবশ্যই পাসওয়ার্ড ঠিক আছে কিনা আগে প্রোফাইলের পাসওয়ার্ডটা ঠিক করে আপনারা এখানে একবার লগ আউট করে অটোমেটিক হয়ে যাবে। দেন আমাদের এই ধাপে চলে আসবে। এখান থেকে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ট্যাক্স ইনফরমেশনের যে ডিটেলস গেট স্টার্টেড দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লারিফিকেশন, এখানে অবশ্যই 100% ইন্ডিভিজুয়াল দিবেন। দেন আপনারা যেহেতু ইউএস কান্ট্রির বাইরে বাংলাদেশ থেকে আসি এই জন্য নো দিবেন, নিচের অপশনটাও নো দিবেন। তো ইন্ডিভিজুয়াল নো দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। উল্টাপাল্টা করবেন না, যেভাবে আমি দিছি সেমভাবে আপনারা দিবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি। যদি ইউএস কান্ট্রিতে থাকেন সেটা আপনারা অবশ্যই ইয়েস দিতে পারেন। আমি বাংলাদেশ থেকে দেখাচ্ছি এই জন্য আমি নো দিছি। সেমভাবে আপনারা পূরণ করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন আমাদের যে ইন্টারফেসটা আসবে সেখানে আমরা যাব। অনেকেই এই জায়গাটা কিন্তু ভুল ভ্রান্তি করে থাকে, এই ভুলটা করা যাবে না। এখান থেকে দেখেন টিন আইডি
এখান থেকে আমাদের আবারও এই পেজটিতে নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফুল নেম এবং আমাদের কান্ট্রি, অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। এই যে সিলেক্ট ওয়ান যে ঘরের ভিতর দেখছেন, এবং এখান থেকে আমাদের যে টিন সার্টিফিকেটটা দিয়েছিলাম এবং আই হ্যাভ নন ইউএস টিন এটা ঠিক চিহ্ন দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনারা বাংলাদেশ এবং আপনাদের টিন সার্টিফিকেটটা সঠিক আছে কিনা এবং নামটা সঠিক আছে কিনা। আরেকটা বিষয় হলো যে ফুল নেমটা এখানে দিয়েছি, এই ফুল নেমটা আপনারা খেয়াল রাখবেন, এই ফুল নেমটা পরবর্তীতে কাজে লাগবে, সেটা আমি ভিডিও শেষে বলছি। দেন আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করছি, আমি যেভাবে কাজটা করছি ঠিক এভাবেই আপনারা কাজটা করবেন। এই যে সিটিজেনশিপের এখানে আপনারা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন, যদি আপনি যে আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটাই উল্লেখ করতে হবে। আমি আগেই বলেছি আমি বাংলাদেশ থেকেই করছি, এই জন্য বাংলাদেশের ঘরটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ঠিক চিহ্ন দিলাম আই হ্যাভ নন ইউএস টিন। দেন আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো প্রিয় বন্ধুরা, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের আবারও এই ইন্টারফেসটা শো করছে। এখান থেকে আমরা আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসগুলো চেক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কান্ট্রি এবং আমাদের যে পুরো অ্যাড্রেসটা সব কিছু এখানে ডিটেলস দেখতে পাচ্ছি, এখানে সব কিছু ঠিক আছে। তো এখান থেকে যদি আপনাদের সব কিছু ঠিক থাকে তাহলে আমরা আবারও নেক্সট অপশনে ক্লিক দিবেন। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে আমাদের অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস আছে, অর্থাৎ আমার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা আমাকে শো করছে। সব কিছু ডিটেলস ঠিক থাকলে এখান থেকে আমি আবারও নেক্সট অপশনে ক্লিক করব এবং এখান থেকে আবারও আমাদের ক্লেম অফ ট্যাক্স টিটিডি বেনিফিট যেটা অপশন আসছে এখান থেকে বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করে দেব। ঠিক আছে, সব কিছু বাংলাদেশ সিলেক্ট করব, কোনো পরিবর্তন করব না। এরকম করার পর এই যে এখানে আবারও নেক্সট অপশনে আমরা ক্লিক করব। ধাপে ধাপে আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেমভাবে এভাবে পূরণ করবেন, কোনো পরিবর্তন করতে যাবেন না। আমার মতো ভিডিও দেখে দেখে আপনারা পূরণ করবেন। ফাইনালি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফর্মে যা কিছু লিখেছিলাম, যা কিছু এন্ট্রি করেছি সব কিছু ডিটেলস আকারে আমাদের এখানে আবারও শো করবে এবং এখান থেকে এই যে আই সার্টিফাইড দ্যাট ক্যাপাসিটি, এই যে টিক চিহ্নটা এটা অবশ্যই কিন্তু আপনি টিক দিবেন এবং সিগনেচারের ঘরে আমি আগে যে দেখিয়েছিলাম পে আউট অ্যাকাউন্টে যে নামটা দিয়েছিলাম সেই নামটা আপনারা এই সিগনেচারের অপশনে দিয়ে দিবেন। সেমভাবে হুবহু যেভাবে দিয়েছি ঠিক সেইভাবেই আপনারা দিবেন। যদি এখানে ভুল ভ্রান্তি করেন তাহলে কিন্তু আপনাদের এই যে ফর্মটা সাবমিট করবেন তখন সে সাবমিট নেবে না, আবারও আপনাদেরকে এইখানে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে পে আউট নামের যেভাবে দিয়েছিলাম সেইভাবে এখানে আমি ঘরটা পূরণ করতেছি। md.sipat নামটা লেখা হয়ে গেল। তো এই নাম লেখা হয়ে গেলে এখান থেকে আমাদের যে ডেটে সাবমিট করছিলাম সেই ডেটটা শো করছে। হ্যাঁ, এই ডেটটা পরিবর্তন করার দরকার নাই, আপনারা যে ডেটে সাবমিট করবেন এটা অটোতে এই ডেটটা চলে আসবে। দেন এখান থেকে আপনারা নেক্সট অপশনে আবারও ক্লিক দিবেন। নেক্সট অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে তারা এই ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে এই যে দেখেন আমি কিন্তু আগেই বলেছিলাম না, যদি নামটা ভুল হয় তাহলে কিন্তু আপনাকে আবার এই ঘরটা পূরণ করতে হবে। এই জন্য আমাদের আবার সিগনেচার ঘরের পেজে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আমি ওই যে দেখতে পাচ্ছেন md.sipat এখানে স্পেস দেয় নাই, যার কারণে আমার এই নামটা নেয় নাই, পে আউটের সাথে মিল হয় নাই। এজন্য আপনারা কি করবেন, নামটা হুবহু পে আউট নামের সাথে মিল রেখে এখানে লিখে দেন আপনারা এই সিগনেচারটা পূরণ করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। আমি এখানে আবারও নামটা কারেকশন করে নিচ্ছি। নামটা কারেকশন করার পর এখান থেকে আমি আবারও নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে তারা দেখা যাক, নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদেরকে আরেকটা ইন্টারফেস নিয়ে যাবে। সেখানে আমাদের যে টোটাল ঠিকানাটা আছে এই টোটাল অ্যাড্রেসটা আমাদেরকে দেখাবে। এক্ষেত্রে ফেসবুকের বেশ কিছু কমিউনিটি গাইডলাইন্স মানার জন্য আমি বেশ কিছু বিষয় হাইড করেছি, মানে আপনাদেরকে দেখাইতে পারি নাই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অত সেখানটাতে আমার অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বুঝে নিতে পারেন, কারণ এখানে কমিউনিটি ভায়োলেশনের কারণে আমি কিন্তু সব কিছু দেখাতে পারছি না। তো এই বিষয়গুলো হাইড করে রেখেছি। এখান থেকে আপনারা মিলাই নেবেন যে আপনাদের যে ডিটেলস, যে ট্যাক্স ইনফরমেশনের যে ডিটেলসটা এখান থেকে মিল আছে কিনা। যদি কোনো কিছু ভুল ভ্রান্তি পান তাহলে আপনারা আবার ব্যাক বাটনে গিয়ে সেখান থেকে কারেকশন করে আবার এই পেজটিতে চলে আসবেন। ঠিক আছে, এভাবে হুবহু সব কিছু সেম মিল রেখে যদি আপনারা পূরণ করতে পারেন আপনাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পে আউট অ্যাকাউন্টটা হয়ে যাবে। এই যে আমি এখান থেকে আমার অ্যাড্রেসগুলি সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি, এভাবে আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা প্রত্যেকটা অপশন মিলে নেবেন কোথাও কোনো পরিবর্তন হয়েছে কিনা। একটু ঠান্ডা মেজাজে
ঘরে বসে নিজে নিজে কাজটা করবেন। সব কিছু এখানে দেখবেন যে কোনো পরিবর্তন বা কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা এভাবে দেখে নেবেন। ভিডিওটা একটু লং হয়ে গেছে, আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা একটু লং করেছি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, দেন আপনারা এই যে সাবমিট ফর্মে এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর দেখবেন আপনাদেরকে পে আউট অ্যাকাউন্টটা এই যে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, ঠিক আছে, ইউনাইটেড স্টেট ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিটেড এরকম একটা লেখা আসবে। অর্থাৎ আমাদের সব কিছু কিন্তু ইউএস কান্ট্রি থেকেই সব কিছু কিন্তু পরিচালিত হয়, এই জন্য ওই লেখাটা আসছে। তো ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিটেড এরকম আপনাদের অবশ্যই লেখা আসছে কিনা দেখবেন। ঠিক আছে, ইউনাইটেড স্টেট থেকে আমাদের এটা ভেরিফাইড হয়েছে, এই জন্য এটা শো করছে, এখানে টেনশনের কোনো কারণ নাই। এবং অলরেডি দেখবেন যে এই যে নিচে ডান অপশন আছে এবং এই ডান অপশনে আপনারা ক্লিক দিবেন, আপনাদের সব কিছু ডিটেলস এখানে শো করবে। আমি এটাকে হাইড করে দিয়েছি। তো এখান থেকে শো করার পর আপনারা এই যে সর্বশেষ ডান কিন্তু অবশ্যই করবেন, ডানে ক্লিক করলে আপনাদের কাজটা হয়ে যাবে। তো এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করে রাখি, আমরা যখন স্টার মনিটাইজেশন সেট আপ করি তখন কিন্তু W8BEN একটা ফর্ম থাকে, W8BEN একটা হচ্ছে রয়্যালটিস, একটা হচ্ছে সার্ভিসেস। হ্যাঁ, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো W8BEN সার্ভিসেস এবং এটা আসছে কিনা এটা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এটা মিলিয়ে নেবেন এবং দুটো অবশ্যই ভেরিফাইড আছে কিনা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমাকে আবারও সব কিছু পূরণ করার পর প্রথম পেজটাতে নিয়ে গেছে, এখানে রিফ্রেশ দিলেই কিন্তু এটা চলে যাবে, এটা টেনশনের কারণ নাই। এই যে আমি রিফ্রেশ করলাম, এখন দেখেন W8 ফর সার্ভিসেস আর একটা W8 ফর রয়্যালটিস, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য W8 ফর রয়্যালটিস এটা পূরণ করছি। তাই দুইটাই ভেরিফাইড আছে, যদি আপনাদের ভেরিফাইড না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা। এবং উপরে দেখতে পাচ্ছেন যে ইউর আর্নিং আর হোল্ড, এখানে তারা বলেছে 5 দিনের জন্য আমাদের আর্নিংটা হোল্ড করে দেয়। এক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে 5 দিন বা 7 দিন, আমার সর্বোচ্চ 13 দিন লেগেছিল, 13 দিন পর অবশ্যই আপনাদের পে আউট অ্যাকাউন্টটা হোল্ডটা অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে, এক্ষেত্রে টেনশনের কারণ নাই। এবং এই দুইটা অবশ্যই ভেরিফাইড আছে কিনা দেখে নেবেন, না হলে আপনাদের ব্যাংকে টাকা আসতে পেন্ডিং হয়ে যাবে। এখানে সব কিছু ডিটেলস আপনাদের শো করছে, এখান থেকে সব কিছু মিলিয়ে নেবেন এবং উপরে ডাইন পাশে সেটিং থেকে এডিট অপশন থেকে চাইলে এখানে আবারও পরিবর্তন করে নিতে পারেন।